দিনটা শাদাব খানের জন্যই যেন লেখা হয়েছিল। বল হাতে আলো ঝলমলে স্পেল শেষে ব্যাট হাতে দাঁড়িয়ে থেকে দলকে জেতানো নক, এক কথায় ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। দলের প্রয়োজনে শাদাব যে কোনো কিছুই করতে পারেন, কখনো বল হাতে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দেওয়া, কখনো নিখাদ ব্যাটার হিসেবে আবির্ভূত হওয়া, কখনো বা দুটোই। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জন্য জমা ছিল শেষের দুঃসংবাদটাই। শুরুটা ছিল বল হাতে। কোয়েটার ব্যাটিং লাইন আপ যখনই চোখ রাঙিয়েছে তখনই শাসকের বেশে দমন করেছেন শত্রুকে। সতীর্থরা যখন মুষড়ে পড়েছে দায়িত্ব কাঁধে নিজের সেরাটা নিংড়ে দিয়েছেন শাদাব। 4 ওভার শেষে 23 রান খরচায় বাগিয়ে নিয়েছেন 3 শিকার। তার কল্যাণে মূলত 183তেই থেমেছে কোয়েটার রানের চাকা, নইলে তা ছাড়াতে পারত 200-র গন্ডি। তবে গল্পটা শাদাব তখনও শেষ করেননি। বল হাতে দাপট দেখানোর পর ব্যাট হাতে রাজত্ব করতে নামলেন 22 গজে। 4-এ নেমে হাল ধরলেন দলের, পণ করলেন ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়বেন। সেটাই করেছেন। হিসাব মাথায় টুকে নিয়ে ম্যাচ জেতানো নক এসেছে তার ব্যাট থেকে। তরুণ তুর্কি সামির মিনহাসকে আগলে রেখেছেন, সাহস জুগিয়েছেন। দুজনে মিলে গড়েছেন 128 রানের অবিচ্ছেদ্য জুটি। নিজের ব্যাট থেকে আসা সংখ্যাটা হার না মানা 69 রান। এই পারফরমেন্স শুধু ভালো বিশেষণে বিশেষায়িত করার উপায় নেই, এটা ছিল ম্যাচের ভাগ্য নির্ধারক। একজন খেলোয়াড় যখন ব্যাটে ম্যাচ জেতান সেটা বিশাল ব্যাপার, কিন্তু যখন একই খেলোয়াড় বল হাতেও ম্যাচের গতিপথ বদলে দেন তখন সেটাকে বলা হয় পিওর অলরাউন্ডিং ডমিনেশন। শাদাব সেটাই করেছেন। ক্যাপ্টেন হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে সংজ্ঞা, সেটার জীবন্ত উদাহরণ হয়ে থাকলো এই ম্যাচ। লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এটা বইয়ের ভাষা নয়, বরং পিএসএল এর মঞ্চে ধরা দিল বাস্তব দৃশ্য হয়ে। প্রত্যহ কাব্য, খেলা 71।